হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা অসাধারণ দুইটি ট্রিক্স শিখব। এই ভিডিওর মাধ্যমে একেবারে জাদুর মতো দুইটি কাজ আমরা শিখে নিব। তো এই কাজগুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার। ছোট্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আমি কথা দিচ্ছি ভিডিওটি আপনার ভালো লাগবে, কেননা আমাদের এই কাজগুলো প্রত্যেকেরই জানা দরকার এবং খুবই প্রয়োজনীয়। তো চলুন কথা না বাড়িয়ে ট্রিক্স দুটি দেখা যাক। তো ফার্স্ট অফ অল আমি যে ট্রিক্সটি দেখব সেটা হচ্ছে, আমি যদি কোনো একটা ফাইল ওপেন করি, ফাইল ওপেন করার পর এখানে আমার অসংখ্য পিকচার রয়েছে। তো এখান থেকে আমি একটা পিকচার দেখব। এই পিকচারটা দেখার জন্য ধরুন আমি এই পিকচারটা দেখব। এই পিকচারটা দেখার জন্য আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে দেখেন এই পিকচারটাকে আমি দেখলাম, এবং আমি যদি এই পিকচারটাকে দেখি, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই পিকচারটা আমি এখান থেকে দেখতে পেলাম। তো আমার এখানে যদি অসংখ্য পিকচার থাকে, আমার 1000-এর উপরে পিকচার থাকে, তো সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা পিকচার একটা একটা করে দেখা অনেক সময়ের ব্যাপার। তো আমি নির্দিষ্ট একটা পিকচার যদি বড় করে দেখতে চাই, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা পিকচার এখান থেকে বড় করে দেখতে হবে, তারপর আমি নির্দিষ্ট পিকচারে যেতে পারবো। তো এখান থেকে আমি একটা কাজ করে নিতে পারি। আমি যদি কিবোর্ড থেকে Alt+P প্রেস করি, দেখেন এখানে কিন্তু আমার পিকচারের সেই ডেমোটা দেখাচ্ছে। তো আমি এই পিকচারে প্রেস করলে এখানে কিন্তু আমার সেই পিকচারটা ছোট আকারে দেখাচ্ছে। তারপর আমি যদি এখান থেকে বড় করি, তাহলে কিন্তু এখানে বড় আকারে আমি দেখতে পারবো। তো এখানে আমার শুধু পিকচারই নয়, আমাদের যে কোনো ডকুমেন্টস, আমাদের যদি কোনো ভিডিও হয়ে থাকে, আমরা সেটাও কিন্তু ভিডিওর ডেমোটা এই পাশে আমরা দেখতে পারবো। তো এখান থেকে এটা হচ্ছে আমার ভিডিও। এখানে যদি আমি প্রেস করি, দেখেন আমার ভিডিওর ডেমোটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন যদি আমি এখানে প্রেস করি, তাহলে কিন্তু সেই ভিডিওটা আমার ওপেন হচ্ছে, দেখেন। তো আমার ছোট্ট এই ভিডিওটি কিন্তু আমি এখান থেকে দেখতে পারলাম। দেন আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমার যে কোনো ফটো কিংবা পিকচার এবং কি কোনো ডকুমেন্টস আমি এখান থেকে প্রেস করে একটা একটা করে দেখতে পারবো। তো এই ছিল আমার প্রথম টিপস। এবার আমরা চলে যাব দ্বিতীয় টিপসে। এখন আমরা দেখব ট্রিক্স নাম্বার 2। আমরা অনেক সময় কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করার ফলে আমাদের পিসিটি হ্যাং হয়ে যায়, এবং কি আমরা শুরুতেই যদি অনেকগুলো প্রোগ্রাম একসাথে নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই আমাদের পিসিটি হ্যাং হয়ে যায়। তো আমাদের পিসিটি হ্যাং হয়ে গেলে আমরা কি করি? আমরা কিন্তু সেই প্রোগ্রাম থেকে বের হতে পারি না, সেই প্রোগ্রামে কোনো কাজ করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় করে থাকি, আমাদের পিসির পাওয়ার বাটনে প্রেস করে আমরা কিন্তু আমাদের কম্পিউটারটি বন্ধ করে দিয়ে থাকি। তো এটা আমরা কখনোই করব না, এটা মোটেও ভালো কোনো কাজ নয়। ধরেন আমি এই প্রোগ্রামে আছি, তো এখান থেকে আমার পিসিটি হ্যাং হয়ে গেল। তো পিসিটি হ্যাং হয়ে গেলে এমন অবস্থায় আমি কিবোর্ড থেকে Ctrl+Alt+Delete কি প্রেস করব। Ctrl+Alt+Delete তিনটা কি একসাথে প্রেস করলে তো এরকম কিছু অপশন এখানে চলে আসবে। তো এখান থেকে সাইন আউটে প্রেস করলে কিন্তু আমার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। তো এরপর নিচে একটু দেখেন, এখানে আছে টাস্ক ম্যানেজার। আমি যদি টাস্ক ম্যানেজারে যাই, তো টাস্ক ম্যানেজারে আসার পরে এখানে দেখেন, এখান থেকে আমরা দেখতে পারবো আমি এই যে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেছিলাম, তো এই প্রোগ্রামটা আমার এখানে আছে। তো ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার, এটাও কিন্তু আমার এখানে আছে। এবং কি আমি একটা ভিডিও দেখেছিলাম, সেই প্রোগ্রামটিও কিন্তু এখানে আছে। তো এখানে আছে ক্যাপকাট, এটা ভারী একটা অ্যাপস। তো এটাকে আমি কিন্তু এখান থেকে টাস্ক ইন্ট করে দিতে পারবো। তো আমি মাউস থেকে রাইট বাটনে প্রেস করলাম, প্রেস করলে এখানে আছে ইন্ট টাস্ক। তো এর ইন্ট টাস্ক করলে এই প্রোগ্রামটা কিন্তু আমার ক্লোজ হয়ে যাবে। তো এই প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেলে আমার পিসিটি কিন্তু একটু হালকা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার পিসিটি আগের মতো আবার কাজ করতে পারে। তো এভাবে আমরা কয়েকটা প্রোগ্রামকে এখান থেকে ইন্ট টাস্ক করে দিব। তারপরেও যদি আমাদের পিসিটি আগের মতো কাজ না করে, তাহলে কিন্তু এখান থেকে সাইন আউট দিয়ে আমরা আমাদের পিসিটিকে অফ করে দিতে পারবো। তো সামনে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আরও অসংখ্য ভিডিও আসছে, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।